মা বাবার দোয়া এমন দোয়া, মা বাবার খেদমত এমন একটা খেদমত, যদি কোনো সন্তান মা বাবার দোয়া অর্জন করতে পারে, মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আল্লাহর রসুল বলেন সে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা শাক্কা ফীহিন্না, তাদের দোয়া যে কবুল হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। এক নাম্বার, নবীজি বলেন দাওয়াতুল মাজলুম, কোনো ব্যক্তি যখন মাজলুম হয়ে আল্লাহর কাছে হাত তোলে, মাজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন না, সাথে সাথে মাজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। নবীজি বলেন দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, একজন মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করে, মুসাফির ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তৃতীয় নাম্বার, নবীজি বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, মা বাবা দোয়া করতে দেরি হয়, সেই দোয়াটা কবুল হতে দেরি হয় না। সুবহান আল্লাহ তাআলা একাধিকবার একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবা যদি মুমিনা না হয়ে অন্য ধর্মেরও হয়, তারপরেও আল্লাহর রাসূল বলেছেন মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। যেমন বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস 5979 নম্বর হাদিস, 5979 5979 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফতোয়া চাচ্ছেন, মাসালা চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মুমিনা মুসলিমা, ওয়া উম্মি মুশরিকা, আর আমার মা হলো মুশরিকা। হযরতে আসমা বিনতে আবি বকর উনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি মেয়ে, আম্মা জানা আয়েশা সিদ্দিকার বোন। তাহলে আল্লাহর রসুলের সম্পর্কে শালিকা। রসুলের কাছে এসে প্রশ্ন করতেছেন, ফতোয়া জিজ্ঞাসা করলেন। উনার মা অর্থাৎ আসমা বিনতে আবি বকর, উনার মা ছিল মুশরিকা, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রসুলের কাছে প্রশ্ন করলেন যে আমি মুমিনা, আমার মা হলো মুশরিকা, আমার বাড়িতে আসে, বেড়াতে আসে, এখন আমি আমার মার সাথে কেমন আচরণ করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আসমা, যদিও তুমি মুমিনা, তোমার মা হলো একজন মুশরিকা, তোমার মা তোমার বাড়িতে আসলে, তোমার কাছে আসলে, মুশরিকা বলে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। সিলিহা, নবীজি বলেন তুমি তোমার মার সাথে উত্তম আচরণ করো। তার মানে কোনো সন্তান যদি মুমিন হয়, মুমিনা হয়, আর সেই সন্তানের মা বাবা যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তারপরেও সন্তানের জন্য উচিত মা বাবার সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে ওসিয়ত করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আদেশ হলো বিওয়ালিদাইহি হুসনা, তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে। যদি মা বাবা কোনো সন্তানকে শিরিক করার জন্য বাধ্য করে, আল্লাহ বলেন
মা বাবা যদি মুশরিক মুশরিকাও হয়, সন্তান যদি মুমিনা হয়, আর ওই মুশরিক মুশরিকা মা বাবা যদি সন্তানকে বাধ্য করে, আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে লিতুশরিকা বি, যে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ বলেন তোমার মা বাবা যদি তোমাকে আমার সাথে শিরিক করার জন্য বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমাদের মা বাবার কোনো এলেম নেই, ফালা তুতিহুমা, মা বাবার অনুসরণ করা যাবে না। তবে সাবধান, আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না, তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমার মা বাবা যদি বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য, আমাদের কারো মা বাবা যদি মুশরিকাও হয়, আর যদি সন্তানকে বাধ্য করে আল্লাহর সাথে শিরিক কর, আল্লাহ বলেন মা বাবার কথা মানা যাবে না, তবে মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা বাবার অনুসরণ করা যাবে না, তবে মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না, ভালো আচরণ করতে হবে। তার মানে কি বুঝলাম? শিরিক কত মারাত্মক গুনাহ। মা বাবা যদি বাধ্য করে শিরিক করা যাবে না, তার বলে মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না। মা বাবাকে বুঝিয়ে বলতে হবে যে শিরিক এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ, মা বাবা এটা করা যাবে না। যেমন জালিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলুল আজমি মিনার রাসূলের অন্তর্ভুক্ত ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মের পর থেকে তিনি দেখতেছেন তিনার মা মূর্তির সামনে মাথা নত করে, বাবা মূর্তি তৈরি করে, বাবা মূর্তি বিক্রি করে, মূর্তির সামনে মাথা নিচু করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার সাথে কখনো খারাপ ভাষায় কোনো আচরণ করেননি। বরং যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের আদিষ্ঠিত হয়েছেন, ওনার বাবাকে এসে সুন্দর করে সাবলীল ভাষায় দাওয়াত দিতে লাগলেন। বাবাকে এসে বলতে লাগলেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযরকে এসে বলতেছে, ও আমার বাবা, কেন আপনি এমন মূর্তির ইবাদত করেন, মূর্তির পূজা করেন, যারা শুনে না, যারা কিছু দেখে না, যারা কোনো উপকার অপকার করতে পারে না, আপনি এমন মূর্তির ইবাদত কেন করেন? সুন্দর ভাষায় সাবলীল ভাষায় বাবাকে দাওয়াত দিয়েছেন, ধমকের সাথে নয়, রাগারাগি করে নয়। এটাই আল্লাহ পাকের বিধান। মা বাবা মুশরিক মুশরিকা হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ধমকের সুরে কথা বলা যাবে না। সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু বাবা দাওয়াত গ্রহণ করেননি। বাবার সাথে তিনি ওয়াদাবদ্ধ হলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন কোন মুমিন পুরুষের জন্য, মুমিন নারীর জন্য, কোন নবী রাসূলের জন্য উচিত না কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তখন তিনি দোয়া করা বন্ধ করে দিলেন। তার মানে এই আয়াতগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম মা বাবা মুশরিকা হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই হলো আজকের প্রথম বিষয়। মা বাবা যদি মুশরিক মুশরিকাও হয়, সন্তান তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই শিক্ষা কোরআনে দেয়নি, আল্লাহ দেয়নি, বরং ভালো আচরণ করতে হবে, ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে। মা বাবার দোয়া এমন দোয়া, মা বাবার খেদমত এমন একটা খেদমত, যদি কোনো সন্তান মা বাবার দোয়া অর্জন করতে পারে, মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আল্লাহর রাসূল বলেন সে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা শাক্কা ফীহিন্না, তাদের দোয়া যে কবুল হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। 1 নাম্বার নবীজি বলেন দাওয়াতুল মাজলুম, কোনো ব্যক্তি যখন মাজলুম হয়ে আল্লাহর কাছে হাত তোলে,
মাজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন না, সাথে সাথে মাজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। নবীজি বলেন দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি। একজন মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করে, মুসাফির ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তৃতীয় নাম্বার নবীজি বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, মা বাবা দোয়া করতে দেরি হয়, সেই দোয়াটা কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল মা বাবার জবান। বর্তমান পৃথিবীর মধ্যে যত আলেম আছে, সব আলেমরা মিলে যদি একসাথে একটা পানির বোতলে ফু দেয় আর আপনি ওই পানি যদি বরকত মনে করে পান করেন, আর একজন মা একজন বাবা যদি একদিক দিয়ে ফু দেয় আর ওইটা যদি বরকত মনে করে পান করি, আমি বলবো সমস্ত আলেমের বরকত একদিকে, মা বাবার বরকত আর একদিকে। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল মা বাবার দোয়া। এই কারণে তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার খেদমতের জন্য উদ্বুদ্ধ করেছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, লম্বা অন্য অন্য কিতাবের মধ্যে লম্বাভাবে হাদিস বর্ণিত হয়েছে। রমজান মাসে এই হাদিসটা আপনারা হয়তো শুনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে ঢুকলেন খুতবা দেওয়ার জন্য। মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখার পরে নবীজি বললেন আমিন। মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে রসুল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেই রসুল বললেন আমিন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এমন কিছু কাজ করেছেন যা ইতিপূর্বে আর কখনো দেখিনি। প্রথম সিঁড়িতে পা রাখার পরে আপনি আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বলেছেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি, ফেরেশতাদের সর্দার ফেরেশতা জিবরাইল আমার কানে কানে এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল, তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না। আমি নবীজি তার বদদুয়ার পরিপ্রেক্ষিতে আমিন বলেছি। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে বলল, ওগো নবীজি, আপনার ওই উম্মত ধ্বংস হোক যে উম্মতের সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, অথচ আপনার উম্মত কৃপণতা করে আপনার উপর দুরূদ পড়ল না, আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আমি বললাম আমিন। নবীজি বললেন, মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল আমার কানে কানে বলতেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক মান আদারকা আবাওয়াইহি আও কিলাহুমা আও ইহদাহুমা। ওগো নবীজি, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মা বাবা উভয়কেই পেল, অথবা যে কোনো একজনকে পেল, বার্ধক্যে পাওয়ার পরে মা বাবার খেদমত করতে পারল না। ফালাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাবার খেদমত করে যে জান্নাতে ঢুকতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেন, আমি জিবরাইলের বদদুয়ার পরিপ্রেক্ষিতে বলেছি আমিন। সবাই বলি নাউজুবিল্লাহ। তার মানে তিন ব্যক্তির জন্য জিবরাইলের বদদুয়া, এবং জিবরাইল বদদুয়া করার পরে রহমাতুল লিল আলামিনের জবান থেকে সেই বদদুয়ার পরিপ্রেক্ষিতে আমিন। তার মানে নিশ্চিত এই তিন ব্যক্তি ধ্বংস হবে, যেই তিন ব্যক্তি এক শ্রেণীর মানুষ যে রমজান মাস পাওয়ার পরে গুনাহ ক্ষমা করাতে পারল না। দ্বিতীয় নাম্বার, রসুলের উপর নাম শোনার পরেও যারা দুরূদ পড়ল না। তৃতীয় নাম্বার, মা বাবার খেদমত করে জান্নাত পেল না, তাদের জন্য ধ্বংস অনিবার্য। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে একদিক দিয়ে জানতে পারলাম মা বাবার দোয়া নিঃসন্দেহে কবুল হয়। আরেক দিক দিয়ে জানতে পারলাম যে মা বাবা যদি বদদুয়া করে বা মা বাবার খেদমত যদি অর্জন না করতে পারে, তাহলে ওই সন্তানের জন্য হতভাগার চেয়ে এর চেয়ে আর বড় কোনো কাজ হতে পারে না। মা বাবা এটা সন্তানের জন্য বড় নিয়ামত। মা বাবা সন্তানের জন্য বড় এটা খেদমতের একটা জায়গা। সহিহ বুখারীর বর্ণনা 5972 নম্বর হাদিস। রসুলের কাছে একজন সাহাবী আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদে আপনি আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর রাস্তায় জিহাদ করা কত শ্রেষ্ঠ আমল। আল্লাহর নবী ওই সাহাবীকে প্রশ্ন করলেন, আহাইয়ুন ওয়ালিদাক, তুমি যে জিহাদে যেতে চাও তোমার মা বাবা কি জীবিত আছে?
ওই সাহাবী প্রশ্নের উত্তরে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা জীবিত আছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, যাও মা বাবার কাছে যাও, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার খেদমত করো। তুমি জিহাদে না গিয়ে মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা জিহাদে গিয়ে জিহাদ করার যে সওয়াব তার থেকে আরো বেশি সওয়াব মা বাবার খেদমত করলে তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা হয়তো এই ওয়াকিয়া জানেন, লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। নবীজির একজন আশিক ছিল যিনি সাহাবী হতে পারেননি, অথচ রাসূলের জমানায় তিনি ছিলেন। সাহাবী কাকে বলে? যেই ব্যক্তি ঈমান অবস্থায় রাসূলকে স্বচক্ষে দেখেছে এবং ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় সাহাবী। এই উম্মতের মধ্যে নবীর পরে যাদের স্থান তারা হলো সাহাবায়ে কেরাম। নবীজির একজন আশিক ছিলেন, নাম হলো তার ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনী করন নামক জায়গার মধ্যে বসবাস করত। নবীজির সাথে দেখা করবে, নবীজিকে দেখে, নবীজির সাথে দেখে তার হৃদয় ঠান্ডা করবে, কিন্তু সে আসতে নবীজির কাছে আসবে মা অসুস্থ থাকার কারণে, মার খেদমতের কারণে সে আসতে পারে না। কিন্তু আল্লাহর নবীর উপর সে ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল। ওয়াইস আল কারনী নবীজির কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসতে চাই, আপনাকে আমি দেখে আমি সাহাবী হতে চাই, কিন্তু আমার মা অসুস্থ থাকার কারণে আমি তো আসতে পারি না, এখন আমি কি করব? আল্লাহর নবী ওয়াইস আল কারনীকে চিঠির প্রতি উত্তরে জানিয়ে দিলেন, ওয়াইস আল কারনী, আমার কাছে আসা লাগবে না, তুমি তোমার অসুস্থ মায়ের খেদমত করো, সেবা করো। কেননা এসে তুমি যেই পরিমাণ আমাকে দেখে সাহাবীর গুণ যেই পরিমাণ অর্জন করতে পারবে, তুমি মার খেদমত করো, আমি রাসূল অনুমতি দিয়ে দিলাম, তোমার শান মর্যাদা মার খেদমতের দ্বারা আল্লাহ আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী হওয়ার মতো এরকম গুণ তিনি অর্জন করতে পারেননি। রাসূলের জমানায় ছিলেন, আসতেন, কিন্তু মার খেদমতের কারণে তিনি আসতে পারেন নাই। মা অসুস্থ, মার সেবা যত্ন করা লাগে, আর কেউ ছিল না। রাসূলের কাছে চিঠি দেওয়ার পরে রাসূল উত্তরে জানিয়ে দিলেন, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী হতে পারেননি, তিনি তাবী, কিন্তু ওনার শান মর্যাদা আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, আমার ইন্তেকালের পরে করন নামক জায়গা থেকে আমার একজন আশিক আসবে, তার নাম হলো ওয়াইস আল কারনী। সে আসলে তুমি তার সাথে সাক্ষাৎ করবে, তোমার জন্য দোয়া চাইবে এবং আমার পুরা উম্মতের জন্য তার কাছে দোয়া চাইবে। সুবহান। একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষের শান মান মর্যাদা কতটা উপরে হলে সাহাবী নন, কিন্তু নবীজি ওনার একজন সাহাবী হযরত ওমরকে বলতেছেন, ওমর, তুমি তার সাথে সাক্ষাৎ করবে, নিজের জন্য দোয়া চাইবে, আমার উম্মতের জন্য দোয়া চাইবে। আর রাসূল নিজের ব্যবহৃত একটা চাদর দিয়ে গেলেন হযরত ওমরের কাছে, এই চাদর তুমি ওয়াইস আল কারনীকে হাদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মার খেদমত করার কারণে, মার দোয়া পাওয়ার কারণে ওয়াইস আল কারনী ওনার শান মান মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছে। শুধু তাই না, ও আমার যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে, আমি অনুরোধ করে বলবো, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মা বাবার খেদমত করে, মা বাবার দোয়া, মা বাবার সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর। সুবহান। তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। মা বাবা যদি খুশি থাকে আল্লাহও খুশি, মা বাবা যদি নারাজ থাকে তাহলে আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ। জোরে বলি নাউজুবিল্লাহ।